নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক চরম বাস্তব আর অন্যায়ের মুখোশ খুলে দেব যা শুনলে একই সাথে আপনার রাগ হবে, ঘৃণা হবে এবং লজ্জা লাগবে। আমরা মাঝে মধ্যেই শুনি ভারতীয় রেল ভারতের লাইফ লাইন, এসি কোচের টিকিট কেটে আমরা নিজেদের খুব ভিআইপি বা সভ্য সমাজের অংশ বলে মনে করি। কিন্তু আজ বাংলার কণ্ঠ কোনো রাগ ঢাক না রেখে সরাসরি সেই সভ্য সমাজের কদর্য রূপটা আপনাদের সামনে আনবে। একটুখানি ভাবুন তো, যে মানুষটা দিনে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে মাস শেষে মাত্র 14,000 টাকা মাইনে পান, তার পকেট থেকে যদি এক লপ্তে 5,000 টাকা কেটে নেওয়া হয়, তবে সেই পরিবারটার কি অবস্থা হয়? অপরাধটা কি তার? অপরাধ হলো তিনি চোর ধরতে পারেননি। কিন্তু চোরটাকে, চোর কোনো প্ল্যাটফর্মের পকেটমার নয়, চোর কোনো ভবঘুরে নয়, চোর হলেন এসি কোচের সেই সমস্ত তথাকথিত বাবুরা যারা হাজার হাজার টাকা খরচ করে ট্রেনের টিকিট কাটেন আর নামার সময় রেলের চাদর, বালিশের কভার, তোয়ালে আর কম্বল ব্যাগে পরে বাড়ি নিয়ে যান। হ্যাঁ, ঠিকই শুনছেন, চোরের দায় এসে পড়ছে একজন সামান্য গরিব রেলকর্মীর উপর। যাত্রীদের এই চুরির খেসারত দিতে গিয়ে আজ কান্নায় ভেঙে পড়ছেন ট্রেনের অ্যাটেন্ডেন্টরা। এই মধ্যবিত্ত উচ্চবিত্ত চুরি আর রেলের এই তগুলকি নিয়মের বিরুদ্ধেই আজ গর্জে উঠছে বাংলার কণ্ঠ। রেলের আভ্যন্তরীণ রিপোর্ট কি বলছে জানেন? প্রতি বছর ভারতীয় রেলের বিভিন্ন জোন থেকে লক্ষ লক্ষ চাদর, তোয়ালে আর বালিশের কভার গায়েব হয়ে যায়। শুধু একটা জোনের হিসাব করলেই দেখা যাবে বছরে কয়েক কোটি টাকার সম্পত্তি স্রেফ যাত্রীরা চুরি করে বাড়ি নিয়ে চলে যাচ্ছেন। আর রেলবোর্ড এই বিপুল ক্ষতি সামাল দিতে কি অদ্ভুত আর অমানবিক নিয়ম তৈরি করে রেখেছে দেখুন। নিয়মটা হলো, যে কোচের দায়িত্বে যে অ্যাটেন্ডেন্টের উপর থাকবে, সেই কোচ থেকে যদি একটা তোয়ালেও চুরি যায়, তবে তার দাম বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি হারে ওই কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হবে। আরে মশাই, আপনারা এসি কোচের টিকিট কেটেছেন, চোর ধরার টিকিট তো কাটেননি। একজন লিনেন অ্যাটেন্ডেন্টের কাজ হলো যাত্রীদের পরিষেবা দেওয়া, চাদর বালিশ ঠিকঠাক পৌঁছে দেওয়া। মাঝরাতে কোনো যাত্রী যদি নিজের ব্যাগের ভেতরে ট্রেনের তোয়ালে বা কম্বল ঢুকিয়ে নেন, তবে কি সেই রেলকর্মী মাঝরাতে গিয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করবেন? যদি তল্লাশি করতে যান, তবে এই বাবুরাই আবার হেনস্থার অভিযোগ তুলে ওই গরিব কর্মীর চাকরি খেয়ে নেবেন। তাহলে এই কর্মী করবেনটা কি? চুরির দায়ও তার, আবার চোর ধরতে গেলেও দোষটাও তার উপরই পড়বে। চোর এসি কোচের সিটে বসে শান্তিতে ঘুমাবে, আর ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকা 14,000 টাকার কর্মচারী নিজের বাচ্চার দুধের টাকা, সংসারের খরচের টাকা জরিমানা হিসেবে রেলের তহবিলে জমা দেবেন। একে আপনারা কি বলবেন? এটা কি বিচার, নাকি ক্ষমতার জাথাকলে গরিবকে পিষে মারার এক চরম নোংরা খেলা? এবার আসে আসল প্রশ্নে। এই যে দিনের পর দিন জনসাধারণের একটা অংশ এই নির্লজ্জ চুরি করে চলছে, এর বিরুদ্ধে রেল প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে কেন? রেলের সম্পদ তো দেশের সম্পদ, আপনাদের আর আমাদের ট্যাক্সের টাকায় তৈরি সম্পদ। তাহলে এই চুরি রুখতে রেলের কি কি কড়া ব্যবস্থা নেওয়া উচিত এবং রেল কি ভাবছে সেটা এবার স্পষ্ট করে শুনুন। রেলকে অবিলম্বে প্রত্যেকটি চাদর, তোয়ালে এবং কম্বলে কিউআর কোড বা RFID ট্যাগ ব্যবহার করতে হবে। ট্রেন যখন গন্তব্যে পৌঁছাবে, তখন স্ক্যানারের সাহায্যে নিমেষের মধ্যে হিসাব মিলে যাবে যে কোন কোচ থেকে কতগুলো জিনিস কম আছে। দ্বিতীয়ত, টিকিটের সাথে প্যান বা আধার কার্ডের মাধ্যমে জরিমানা আদায়। যদি কোনো নির্দিষ্ট বার্থ বা সিটের যাত্রী জিনিসপত্র চুরি করেন, তবে সেই দায় কেন রেলকর্মীর হবে? যে যাত্রী ওই সিট বুক করেছিলেন, তার আধার কার্ড ও প্যান কার্ডের ডিটেলস রেলের সিস্টেমে রয়েছে। ট্রেন ছাড়ার পর লিনেন কাউন্ট করে যদি দেখা যায় জিনিস কম, তবে সরাসরি ওই যাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে জরিমানার টাকা কাটার আইনি ব্যবস্থা করতে হবে। চোরের অ্যাকাউন্ট থেকে টাকা না কেটে গরিব কর্মচারীর পকেট কাটার এই ব্রিটিশ আমলের নিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে। তৃতীয়ত, কালো তালিকাভুক্ত বা নো ফ্লাই জোনের মতো নিয়ম। বিমানে যেমন কোনো যাত্রী অভব্য আচরণ করলে তাকে কালো তালিকাভুক্ত করা হয় এবং তিনি আর কোনোদিন বিমানে চড়তে পারেন না, ঠিক তেমনই রেলের সম্পত্তি চুরি করলে সেই যাত্রীকে রেল চোর হিসাবে চিহ্নিত করে তার টিকিট বুকিং চিরকালের জন্য নিষিদ্ধ করতে হবে। আইনকে এতটাই কড়া হতে হবে যাতে চোরেরা রেলে ওঠার আগে 10 বার ভাবেন। কিন্তু আইন আর কতক্ষণ পাহারা দেবে? আসল রোগটা তো আমাদের মানসিকতায়। আমরা নিজেদের খুব সভ্য দাবি করি, বড় বড় রেস্তোরাঁয় গিয়ে হাজার হাজার টাকার বিল দিই,
ব্র্যান্ডেড জামা কাপড় পরি, কিন্তু সরকারি সম্পত্তি দেখলেই আমাদের ভেতরে চোখটা জেগে ওঠে কেন? ট্রেনের একটা তোয়ালে বাড়িতে নিয়ে গিয়ে বাথরুমের সামনে ঝুলিয়ে রাখলে কি আপনার স্ট্যাটাস বেড়ে যায়? ট্রেনের একটা বালিশের কভার চুরি করে খাটে পাতলে কি আপনার খুব আরামের ঘুম হয়? লজ্জা হওয়া উচিত। যে দেশের মানুষ সামান্য একটা চাদর বা তোয়ালে চুরির লোভ সামলাতে পারে না, সেই দেশ কিভাবে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখে? আর সব থেকে বড় লজ্জা হলো, আপনারা এই চুরির জন্য অন্য একটা পরিবারের উনুনে আজ হাড়ি চড়ছে না। আপনারা ওই চুরির 5,000 টাকা জরিমানা দিতে গিয়ে হয়তো কোনো রেলকর্মীর অসুস্থ বাবা ওষুধ পাচ্ছেন না, কিংবা কোনো মেয়ের স্কুলের মাইনে আটকে গেছে। এই পাপের দায় কে নেবে? এই অভিশাপ কি আপনাদের গায়ে লাগবে না? জনসাধারণের এই অংশটিকে আজ বাংলার কণ্ঠ থেকে তীব্র ধিক্কার জানায়। রেলের সম্পত্তি চুরি করা কোনো বীরত্ব নয়, এটা চরম জঘন্য এবং অপরাধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা বাংলার কণ্ঠ থেকে রেল মন্ত্রকের কাছে জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অন্ধ বিবেকহীন নিয়ম বাতিল করুন। গরিব কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা বন্ধ করে চোর যাত্রীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করুন। রেলের প্রযুক্তিকে উন্নত করুন। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের মুখ সোশ্যাল মিডিয়ায় ভাইরালে ছেড়ে দিন, যাতে লোক লজ্জার ভয় হলেও এই চুরি বন্ধ হয়। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা দুজনেই সমান অপরাধী। আপনার সহযাত্রী যদি ট্রেনের জিনিস ব্যাগে ঢুকায়, তবে চুপ করে থাকবেন না, প্রতিবাদ করুন, রেল পুলিশকে জানান। কারণ ওই চুরিটা রেলের হচ্ছে না, আপনার আর আমার ট্যাক্সের টাকায় হচ্ছে। তাই চোখ খুলুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, সত্যের সপক্ষে এবং শোষিতের পাশে দাঁড়িয়ে এভাবেই লড়াই চালিয়ে যাবে বাংলার কণ্ঠ। আর দেখতে থাকুন সবার প্রিয় চ্যানেল বাংলার কণ্ঠ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।